নির্বাচনের মাধ্যমে বিসিবির দায়িত্ব পাওয়ার পরপরই ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের কথা জানিয়েছিলেন বোর্ড কর্তারা। লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেশ জুড়ে স্টেডিয়াম উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে দেশের ৮টি স্টেডিয়ামকে ফার্স্ট ফেজ ডেভেলপমেন্ট প্ল্যানের অংশ হিসেবে সংস্কার করা হবে। এগুলো হচ্ছে বগুড়া, খুলনা, বরিশাল, কক্সবাজার, রাজশাহী, পূর্বাচল ও ফতুল্লা স্টেডিয়াম এবং বিকেএসপির মাঠ। বেশ কিছু লক্ষ্যকে সামনে রেখে উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বিসিবি, যা প্রেস ব্রিফিংয়ে জানান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 14 তাদের ডিভিশন টিম তাদের প্র্যাকটিসের জায়গাগুলো পায় না, অনেক সময় সুযোগ সুবিধা পায় না। তো আমরা যদি অ্যানাপ উইকেট বানা রাখি, তারা কিন্তু বিভিন্নভাবেই কখনো কখনো উইকেটে ঘাস থাকে না, এত বেশি প্র্যাকটিস হয়। তো এই সব জায়গাগুলোতে যদি আমরা প্রচুর পরিমাণ উইকেট ফ্যাসিলিটি বানা দিতে পারি, তাহলে আমরা মনে হয় যে ওই ডিভিশনের হেডকোয়ার্টারগুলোতে খুব সুন্দর ফ্যাসিলিটিটা পাবে। সংস্কার পরিকল্পনার প্রাথমিকভাবে প্রাধান্য পাবে পিচের সংখ্যা বাড়ানো। বিভিন্ন স্টেডিয়ামে কিভাবে এই কাজ এগিয়ে নেওয়া হবে সেটিও জানান পাইলট। মাঠটা আমার মনে হয় যে প্রায় 15-16 বছর ধরে খুব একটা ভালো মতো ইউজ হতো না, বাট আমার মনে আছে যে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতাম আমরা, চমৎকার একটা গ্রাউন্ড, এত সুন্দর একটা ফ্যাসিলিটি ছিল। ভিআইপির সামনে দুটো চারটা আছে, আবার ঠিক অপোজিট এরকম চারটা বানাচ্ছি, এবং আরেকটা সাইডে জায়গা আছে, সেখানেও কিন্তু বেশ 6-7টা উইকেট বানাবো। সারা দেশকে 11টি হাবে বিভক্ত করে সেগুলোতে ক্রিকেট সরঞ্জাম ও মাঠ রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি পাঠাবে বিসিবি। এছাড়া 2026 সালের জুনের মাঝেই দেশের নানা স্টেডিয়ামে সব মিলে 137টি নতুন পিচ তৈরি করবে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। সব মিলে দেশের ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর বিসিবি। লক্ষ্য পূরণে স্টেডিয়াম সংস্কারের মাধ্যমে আনুষ্ঠানিক পদক্ষেপ নিচ্ছে বোর্ড। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।